শুরুতেই বিজয়ের মাস। শহীদ বুদ্ধিজীবী দিবসে মৌলবাদী শক্তিকে প্রতিহত করার অঙ্গীকার জানিয়েছে আওয়ামী লীগ সহ সমমনা রাজনৈতিক দলগুলো। আর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বিএনপি। রাজাকারদের তালিকা প্রণয়নে জাতীয় সংসদের আগামী অধিবেশনে এই সংক্রান্ত সংশোধিত আইন পাশের আশা করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধায় অবনত পুরো জাতি। মহামারীর কারণে এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাদের সামরিক সচিব। পরে জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, রাজাকারদের তালিকা প্রণয়নে সরকারের তৎপরতা চলছে। আমরা এই তালিকা করার সময় যাতে কারোর প্রতি আক্রোশ বশবর্তী হয়ে যাতে তালিকা প্রণয়ন, আবার কাউকে কিছু বাড়তি ফেভার আনুকূল্য দেওয়ার জন্য কাউকে যেন বাদ দেওয়া না হয়, অত্যন্ত সতর্কতার সাথে যাতে আমরা তৃণমূল থেকে সেই তালিকা করতে পারি। আইন পাশ করার পরে সেইভাবেই ব্যবস্থা নেবে। এখন প্রস্তুতি পর্ব চলছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে সবাইকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। বিএনপি নীরবতার কারণ তো পরিষ্কার, পেছন থেকে মদত দিচ্ছে তারাই এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এটা প্রমাণিত। বাংলার মানুষ ওই দানবদের সামনে এগুতে দেবে না, এই বিশ্বাস আমাদের আছে। যে রাজনৈতিক দলটি কয়েকবার দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা যখন জোট সঙ্গী করে, তাদেরকে যখন রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দেয়, সেই কারণেই আজকে প্রকৃতপক্ষে আমাদের দেশে এখনো স্বাধীনতা বিরোধী অপশক্তি আস্ফালন করার সাহস পায়। আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে যতদিন না আমরা এই সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তিকে বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করতে পারব। বিএনপির অভিযোগ, সরকার দেশে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের যে কথা বলার স্বাধীনতা তাকে কেড়ে নেওয়া হয়েছে এবং ভিন্ন মত পোষণ করবার সমস্ত স্বাধীনতাকে এখানে কেড়ে নেওয়া হয়েছে। জাতীয় পার্টির অভিযোগ, এখনো ইস্যু তৈরি করে অল্প সংখ্যক মানুষ জাতিকে বিভক্ত করছে। ষড়যন্ত্র যদি হয়ে থাকে, সেটার দায়িত্ব হলো সরকারের, এটা বের করে তার একটা সমাধান বের করা। আমরা বাংলাদেশের মানুষ সুখে সমৃদ্ধ এবং একটা উন্নত জীবনযাত্রার দিকে এগিয়ে যেতে চাই। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হতে দেশবাসীকে আহ্বান জানিয়েছে সব রাজনৈতিক দলই। জাতির শ্রেষ্ঠ সন্তানরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে প্রাণ দিয়েছিলেন, সেই লড়াই এখনো শেষ হয়ে যায়নি। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে এসে সর্বস্তরের মানুষ বলছেন, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে হবে এবং বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের দ্বার প্রান্তে, তখন সেই লড়াই আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।